বিদেশের সকল শক্তি এই বিষয়ে একমত যে জামাত ইজ এ মডারেট ইসলামিক অর্গানাইজেশন, ডেমোক্রেটিক অর্গানাইজেশন। তারা নানাভাবে নানা ব্যক্তি তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু তারা যখন বাস্তবতায় আসছে, জামাতের অ্যাক্টিভিটিসকে যখন তারা ফলো করেছে, জামাতের ডেমোক্রেটিক পার্টিসিপেশনকে যখন তারা বিবেচনা করেছে, তখন তারা কনভিন্সড হয়েছে সকলেই যে জামাত একটি মডারেট ডেমোক্রেটিক ইসলামী দল, এবং সেজন্য সকলের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে, সকলের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি হচ্ছে। আপনারা খেয়াল করলে দেখবেন যে প্রতি সপ্তাহে একাধিক অ্যাম্বাসেডার আমাদের অফিসে আসছে, অথবা তাদের দাওয়াতে আমরা সেখানে যাচ্ছি, ইনক্লুডিং ইউরোপ, আমেরিকা, ইস্ট, ওয়েস্ট, সব কিছু। শুধুমাত্র ইন্ডিয়া বিভিন্ন ব্যক্তিদেরকে বোঝানোর চেষ্টা করছে জামাত একটা টেরোরিস্ট অর্গানাইজেশন। যদিও তাদের কথায় লোকেরা কনভিন্সড হচ্ছে, আমি মনে করি না যে তাহলে আমাদের সাথে আসলে। এবং ভারতও জানে জামাত টেররিস্ট অর্গানাইজেশন নয়, ভারতও জানে জামাত ইজ এ মডারেট অর্গানাইজেশন। কিন্তু তাদের দৃষ্টিভঙ্গিগত সমস্যার কারণে জামাত এবং ইসলামের প্রতি তারা জামাতকে ইচ্ছাকৃতভাবে টেররিস্ট বানিয়ে বা এই কালার দিয়ে বিদেশিদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে। তো আমরা আশা করি ইন্ডিয়া তার ভুল বুঝবে এবং জামাতের যে সঠিক অবস্থান সেটা অনুধাবন করবে, এবং বাংলাদেশের সকল দলের সাথে একটা ওয়ার্কিং রিলেশন ইন্ডিয়া তৈরি করবে বলে আমরা বিশ্বাস করি।